ভিডিও সব কিছু ঠিক আছে কিনা। তো আজকে আমরা বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, এরপর তোমাদের কাজ হবে জাস্ট ধরে ধরে তোমাদের বই, টেস্ট পেপার বা যেখানেই হোক, যেই কোয়েশ্চেন ব্যাংকই হোক, অঙ্কগুলো নিজে নিজে সলভ করে ফেলা। তুমি 90% অঙ্ক নিজে নিজেই দেখবা, তোমার করাও লাগতেছে না। যে দেখছো তোমার মাথায় এটা অটোমেটিক সলভ হয়ে গেছে, এটা আমি পারি। বাকি 10% কি নিজে নিজে সলভ করবা। ওকে, তো চলো আমরা কথা না বাড়াই শুরু করতেছি। আমরা জাস্ট দুইটা টপিক দেখবো। একটা হচ্ছে প্যাসকেলের সূত্র, প্যাসকেলের একটা সূত্র আছে, প্যাসকেলের আইডেন্টিটি। আরেকটা হচ্ছে দলে ভাগকরণ। হ্যাঁ, দলে ভাগকরণ বা গ্রুপে বিভক্তিকরণ। চলো আমরা ফার্স্টে দেখি। তো প্যাসকেলের সূত্র, আমরা একদম প্রথমে এই যে টপিকটা দেখবো, এটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। এটা বেশ মজার একটা টপিক। দেখো, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়ালস টু এন প্লাস 1 সিআর। এনসিআর রিলেটেড অঙ্ক। লেফট সাইড থেকে শুরু করবা, রাইট সাইডটা নিয়ে আসবা। আমাকে একটু বলো তো যে এন সি আর এই ভ্যালুটা কত? উপরে এন ফ্যাক্টোরিয়াল, উপরে কি এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাই তো, উপরে এন ফ্যাক্টোরিয়াল, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে কি আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাই তো ছিল। তো আমাদের এখন লেফট সাইড থেকে শুরু করতে হবে, রাইট সাইডটা নিয়ে আসতে হবে। চলো আমরা লেফট সাইডটা শুরু করি। লেফট সাইডটায় কি আছে? এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1, এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1। কেমন? আচ্ছা চলো, তাহলে আমাকে বলো তো এই যে এন সি আর, এটাকে আমি কি লিখতে পারি? উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে কি লিখতে পারি? উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝছো? একটু ধীরে সুস্থে, সবাই কি বুঝছো? এই দুইটারে আমার একটা টার্ম বানানো লাগবে, এটা বানানো লাগবে, তাই না? এটা বানানো মানে কি আমাকে বলো তো। এন প্লাস 1 সি আর, এটা বানানো মানে হচ্ছে আমাদের উপরে আনতে হবে এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আনতে হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস 1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাই তো আনতে হবে। চলো এই দুটার মধ্যে দেখি কমন যায় কি। এখন তুমি যদি খেয়াল করো, এন ফ্যাক্টোরিয়াল কমন যায়, আর ফ্যাক্টোরিয়াল, এই দুটার মধ্যে কমন যায়, কমন আনানো যায়। বুঝিও এই দুটার মধ্যে কিন্তু কমন যায় না, কিন্তু আনানো যায়। ফ্যাক্টোরিয়াল বড়টা থেকে ছোটটা বানানো যায়, বুঝছিলাম না? বলো তো এই দুটার মধ্যে বড় কে? ফ্যাক্টোরিয়াল বড়টা ভাঙলে ছোটটা উৎপন্ন হয়। বলো তো এই যে আর ফ্যাক্টোরিয়াল আর আর মাইনাস 1, কেডায় বড়? আর ফ্যাক্টোরিয়াল বড়। তাহলে আর ফ্যাক্টোরিয়ালে কি লিখতে পারবা? আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে এই দুইটার মধ্যে কে বড়? এটা এক বেশি, তাহলে এটারে ভাঙাইলে এটা পাবা, ক্লিয়ার? তাহলে চলো, আমাদের উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এই যে এটা বড়, তাহলে এটারে ভাঙাও আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস, পরে দেখো এন ফ্যাক্টোরিয়াল, এই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা এটার মতোই আছে। এইটা ভাঙাও, এটা বড়, এটা ভাঙাইলে কি হবে? এন মাইনাস আর প্লাস 1 ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন আর আর সেম হয়ে গেছে। এবার দেখো দুইটার মধ্যে কি কমন যায়, দেখি তো কি কমন যায়। এন ফ্যাক্টোরিয়াল কমন যায়, তারপর খেয়াল করে এই যে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কমন যায়, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এটা কমন যায়, তারপর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা কমন যায়। তাহলে দেখো কি থাকে, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে খেয়াল করো আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিলাম। তাহলে কি পরে থাকে? এখানে থাকে 1 বাই আর,
এখানে থাকে 1/r আর ওখানে থাকে প্লাস 1/n মাইনাস r প্লাস 1। বুঝছো? এই দুটা যোগ করে কোনোভাবে এটা আনা লাগবে, এই দুটা যোগ করে কোনোভাবে এটা আনা লাগবে। এটা না ধরো আগে অনেক আসতো, আগের সিলেবাসে 2013-14 সালে আগে ধুমায় আসছে, কিন্তু রিসেন্টলি এটা খুব একটা আসে নাই, তাহলে খেয়াল করো তো, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, একটু মনোযোগ, r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু, খেয়াল করো আমাদের উপরে কি হবে, সবাই একটু মনোযোগ দাও, যদি গুণ করো r ইন্টু n মাইনাস r প্লাস 1, r ইন্টু n মাইনাস r প্লাস 1, তাহলে উপরে n মাইনাস r প্লাস 1 প্লাস r। কাহিনী কিন্তু হয়ে গেছে, মজার কাহিনী হয়ে গেছে। আর কাটা, তাহলে খেয়াল করো তো আমাদের উপরে কি থাকে, n ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 1, তাহলে n প্লাস 1 এইটার সাথে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা। আচ্ছা, আবার এই যে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর সাথে একটা r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর দিয়ে খেয়াল করো এটার সাথে এটা গুণ করো n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবার মজার কাহিনী হবে, তোমরা আমাকে বলতে থাকবা যে কোনটার ভ্যালু কত, তোমরা আমাকে বলতে থাকবা যে ওটার ভ্যালু কত, ওটার ভ্যালু কত, মজার কাহিনী হবে, ঠিক আছে? ওকে, দেখো তো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল না? আলবাত, তাই না? r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কি r ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ, খুবই ফাইন। এই যে n মাইনাস r প্লাস 1, এটার থেকে এক কমই তো এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি না, এটা কি সাজায় লেখো n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই না? n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে এই জিনিসটা কি আমরা কি লিখতে পারি, n প্লাস 1 cr, n প্লাস 1 cr। তোমরা বুঝছো? এটা না খুব মজার একটা এক্সাম্পল দিয়ে মনে রাখা যায়। তোমরা কি আমি যে পড়াইছিলাম সর্বদা অন্তর্ভুক্ত করে আর সর্বদা বাদ দিয়ে সমাবেশ সংখ্যা পড়ছিলা? n সংখ্যক থেকে তুমি r সংখ্যক বাছাই করবা, p সংখ্যককে সর্বদা অন্তর্ভুক্ত করে সমাবেশ সংখ্যা, p সংখ্যককে সর্বদা বাদ দিয়ে সমাবেশ সংখ্যা। মনে ছিল? তোমাদের কি মনে ছিল? সর্বদা অন্তর্ভুক্ত করলে কি করতে হয়? n মাইনাস p cr। আর সর্বদা তাই বলতো, সর্বদা অন্তর্ভুক্ত করলে কি n মাইনাস p cr মাইনাস p, আর সর্বদা বাদ দিয়ে দিলে p সংখ্যককে n মাইনাস p cr। মনে আছে? সবাই বলো, তোমরা কি এটা জানো? এটা তোলা হয়েছে সবার? এটা তোলা হয়েছে? এই ফর্মুলাটারই আমরা অন্য একটা এক্সপ্লানেশন দেখব। চলো দেখি। আমি তাহলে মুছে দিচ্ছি কেমন? আচ্ছা, এই ফর্মুলাটার অন্য একটা এক্সপ্লানেশন, n সংখ্যক থেকে আমি r সংখ্যক বাছাই করব, p সংখ্যক সর্বদা ইনক্লুডেড, অন্তর্ভুক্ত। তাহলে এরকম হলে আমাকে কি হবে বলতো? n মাইনাস p c r মাইনাস p। মনে ছিল? আচ্ছা, এবার যদি বলি p সংখ্যক সর্বদা এক্সক্লুডেড, সেটা কি হবে? n মাইনাস p c r, n মাইনাস p c। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এবার চিন্তা করো তো, ধরো তোমাদের বন্ধুরা তারা n প্লাস 1 জন থেকে r জনকে বাছাই করবে। n প্লাস 1 জন থেকে r জনকে বাছাই করবে। বাছাই সংখ্যা কত? সেটাই তো এটা না? না, তোমরা n প্লাস 1 বন্ধু ছিলা, সেই বন্ধু থেকে r জনের একটা গ্রুপ
কতভাবে বাছাই করা যায়। এই +1টা চিন্তা করো তুমি, এটা কে? এটা হচ্ছে তুমি। তাহলে বাছাই সংখ্যা ইকুয়ালস টু তুমি সর্বদা থাকবা এরকম বাছাই সংখ্যা প্লাস তুমি সর্বদা থাকবা না এরকম বাছাই সংখ্যা না? চিন্তা করো, চিন্তা করো, এর বাইরে কি হইতে পারে? বাছাই দুই ক্যাটাগরি হইতে পারে। n+1 থেকে 8 জনের বাছাই দুইটা ক্যাটাগরি। এই 1 যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি সর্বদা থাকবা এরকম দল, তুমি সর্বদা থাকবা এরকম দল, প্লাস তুমি সর্বদা থাকবা না। তুমি থাকবা বা থাকবা না এই দুটোই তো সম্ভব, এর মাঝামাঝি তো সম্ভব না। তোমার অর্ধেকটা থাকবে অর্ধেকটা থাকবে না, এটা তো সম্ভব না। বুঝছো? তুমি সর্বদা থাকবা বা তুমি সর্বদা থাকবা না। না, এবার চিন্তা করো, তুমি যদি সর্বদা থাকো, তাহলে ব্যাপারটা কি? এই 1 জন থেকে তুমি অলরেডি ইনক্লুড হয়ে গেছো, তাহলে বাকি থাকে n জন। n জন থেকে কয়জন ইনক্লুড করা লাগবে? তুমি অলরেডি আসো, তাহলে বাকি r-1 জন রে লাগবে, r-1 জন রে লাগবে। বুঝছো? এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, এটা মাইনাস পি আর মাইনাস পি, এন থেকে 1 বাদ দিছো, এন থেকে 1 বাদ দিছো, প্লাস তুমি সর্বদা থাকবা না, তোমার জাস্ট লাথি মেরে ভাগাই দিছে এখান থেকে। তাহলে কি n+1, এটা কি হয়ে যাবে n+CR। তুমি কি বুঝছো? এটাই কিন্তু, তাই না? তাই না? শেষ, আমাদের একটা টপিক শেষ, আর ছোট্ট একটা টপিক বাকি, ওটা পড়লেই আমাদের ডান। ওকে, চলো। আমরা এখন দেখবো হচ্ছে দলে বা গ্রুপে বিভক্তিকরণ। একটা দল থেকে দুইটা দলে ভাগ করা আমরা কি দেখছিলাম? হ্যাঁ বলো তো, একটা দল থেকে ভেঙে দুইটা দলে ভাগ করেন আমরা কি দেখছিলাম? একটু মনে করে দেখো তো। ধরো ওই যে 10 জনের একটা দল আছে, এখন কি করবে? এদেরকে দুটো দলে ভাগ করবে। একটা গাড়িতে 7 জন উঠবে, আরেকটা গাড়িতে 3 জন উঠবে। একটা গাড়িতে 7 জন উঠবে, আরেকটা গাড়িতে কয়জন উঠবে? আরেকটা গাড়িতে উঠবে হচ্ছে 3 জন। কতভাবে ভাগ করা যায় বলো তো? 10C7। একটু মনে করে দেখো, এই যে একটা দল থেকে একাধিক দলে ভাগ করো। 10 জন থেকে প্রথমে 7 জন বাছাই করছো, তাহলে বাকি থাকে কয়জন? আমাকে বলো। 3 জন। ঠিক আছে, সেই বাকি 3 জন থেকে 3 জনই কি আরেকটা দলে যাবে? সেই বাকি 3 জন থেকে 3 জনই কি আরেকটা দলে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো। এবার এটা তো দুইটা গ্রুপে ভাগ করা ছিল, ভাগ সংখ্যা যদি একাধিক গ্রুপে হয়, ধরো 20টা বিভিন্ন বস্তু থেকে 8টা, 7টা এবং 5টা বস্তুর গ্রুপ কত প্রকারে ভাগ করা যায়? তাহলে 20টা বিভিন্ন বস্তু আছে, এখান থেকে তুমি কি করবা? 8টা বস্তুর একটা গ্রুপ করবা, 7টা বস্তুর একটা গ্রুপ করবা, 5টা বস্তুর একটা গ্রুপ করবা। চলো আমরা একটু দেখি। তাহলে 20টা থেকে প্রথমে তুমি 8টা বস্তুর একটা গ্রুপ বাছাই করবা, 20C8। ঠিক আছে, 20টা থেকে 8টা বস্তুর একটা গ্রুপ বাছাই করবে। ওকে, 8 জনকে বাছাই করে ফেলছো, হাতে থাকে কয়জন? 12 জন। সেই 12 জন থেকে 7 জনকে বাছাই করবা, করলা। দেখো এগুলো কেন গুণ হচ্ছে সেটা পরে বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে 12 জন থেকে 7 জন বাছাই করে ফেলছো, হাতে থাকে কয়জন? 5 জন। সেই 5 জন থেকে 5 জন কি বাছাই করা যায়? 5C5 এত। কেমন? তিনটাই কিন্তু অসম্পূর্ণ কাজ। তোমাকে বলছে 3টা গ্রুপে ভাগ করতে হবে, এখানে তুমি একটা গ্রুপে করছো, 2টা গ্রুপে, 3টা গ্রুপে, 3টা মিলায়ে সম্পূর্ণ কাজ হয়েছে। এই জন্য কি গুণ হয়ে যাবে? কেমন? আচ্ছা, চলো আমরা একটা মজার জিনিস দেখি। আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করি। ঠিক আছে, ধরো A+B+C এত জন আছে। হ্যাঁ, এইটাকে তুমি 3টা গ্রুপে ভাগ করবা। প্রথম গ্রুপে A জন, দ্বিতীয় গ্রুপে B জন, তৃতীয় গ্রুপে C জন। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ABC সমান না। সমান হলে কি গ্যাঞ্জাম হবে আমি বলতেছি। ABC সমান না, তাহলে আমাকে বলো তো কয়টা গ্রুপে ভাগ করা যাবে? কয়টা গ্রুপে? এই যে
হ্যাঁ তুমি তিনটা গ্রুপে ভাগ করবা, কত ভাবে করতে পারবা আর কি। বুঝছো বুঝছো, এই যে 20টা বিভিন্ন বস্তু থেকে এতটা বস্তুর গ্রুপ কত প্রকারে ভাগ করা যাবে। আচ্ছা তাহলে একটু দেখো তো, ফার্স্টে তুমি কি করবা, এ প্লাস বি প্লাস সি জন ছিল, সেখান থেকে তুমি এ জনকে বাছাই করে ফেললা, এ জনকে বাছাই করে ফেললা, হাতে থাকে কয়জন, হাতে থাকে কয়জন, বি প্লাস সি জন। এবার এই বি প্লাস সি জন থেকে তুমি বি জনকে বাছাই করে ফেললা, তো হাতে থাকে কয়জন, সি জন, সি জন থেকে সি জনকে বাছাই করে ফেললা। টাটা, তোমরা কি বুঝছো? এবার খুবই সাবধান কথা এখানে, এ বি সি তিনটাই অসমান হওয়া লাগবে, অসমান, সমান হওয়া যাবে না, সমান হওয়া যাবে না। তো চলো আমরা এটাকে একটু ভাঙাই, এটাকে যদি ভাঙাও দেখো তো উপরে কি থাকে, উপরে কি থাকে, এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, নিচে কি থাকে, এ ফ্যাক্টোরিয়াল ইন্টু বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল ইন্টু, খেয়াল করো উপরে কি থাকে, বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, নিচে থাকে বি ফ্যাক্টোরিয়াল ইন্টু সি ফ্যাক্টোরিয়াল। আর ওইটা তো আমাদের 1 হয়ে যায়, ওইটা তো আমাদের 1 হয়ে যায়। তাহলে দেখো তো মজার একটা জিনিস হয়েছে না, এই বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকে আমাদের, উপরে এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টোরিয়াল, নিচে প্রত্যেকটা ভাগের বস্তু সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। কাহিনী বুঝছো, কাহিনী বুঝছো, কাহিনী বুঝছো সবাই? অর্থাৎ অর্থাৎ তুমি যদি এ প্লাস বি প্লাস সি কে তিনটা গ্রুপে ভাগ করতে যাও, যেখানে যেখানে এ বি সি সমান না, ভাগ সংখ্যা কত হবে, উপরে হবে এ প্লাস বি মোট, মোটটার ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে প্রত্যেকটা ভাগের বস্তু সংখ্যার ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা ভাগের বস্তু সংখ্যা, প্রত্যেকটা ভাগের বস্তু সংখ্যার ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এখন যদি এ প্লাস বি প্লাস সি না হয়ে তোমার এরকম হইতো যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে তুমি চারটা ভাগে ভাগ করছো, এ বি সি ডি, তাহলে সেটা কত হইতো আমাকে বলো তো? উপরে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ফ্যাক্টোরিয়াল, নিচে হবে এ ফ্যাক্টোরিয়াল বি ফ্যাক্টোরিয়াল সি ফ্যাক্টোরিয়াল ডি ফ্যাক্টোরিয়াল। কেমন? আমাকে বুঝতে পারলাম তোমাদেরকে? বলো বলো বলো। আচ্ছা এটা তো তুমি গ্রুপে ভাগ করছো, ধরো ধরো এরকম ছিল যে 20টা আম ছিল, 20টা বিভিন্ন প্রকারের আম, তুমি 8টা আম, 7টা আম আর 5টা আমের গ্রুপে ভাগ করছো। এবার এই তিনটা গ্রুপ তুমি তিনজন ব্যক্তির মাঝে বন্টন করে দিতে চাও, কতভাবে বন্টন করতে পারো? এই যে তিনটা গ্রুপ, ঠিক আছে, তো তিনটা গ্রুপ বানাইছো না, তুমি তিনটা গ্রুপ ধরো তিনটা থলিতে রাখছো, এই তিনটা তোমাকে আমি বললাম 20টা বিভিন্ন প্রকারের আম, 7টা 8টা আর 5টা তিনটা গ্রুপে ভাগ করো এবং তিনজন বিভিন্ন মানুষের মাঝে বিলি করে দাও। কতভাবে দিতে পারো? তাহলে এটা হচ্ছে তুমি গ্রুপে ভাগ করছো, গ্রুপে ভাগ করছো, এটা কি গ্রুপে ভাগ করা। এখন তিনজনের মাঝে যদি বন্টন করতে চাও আরো কি গুণ করা লাগবে না? এই যে এগুলা নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারে ততভাবেই তো বন্টন করা যায়, তাই না? তাই না? ধরো রহিম, করিম আর হচ্ছে জামাল, এটা হচ্ছে 8 জনের, 8টা আম আছে এখানে, এখানে আছে 8টা আম, এখানে আছে 7টা আম, এখানে আছে 5টা আম। চিন্তা করো তো, রহিম, করিম আর জামাল এই অক্ষরগুলাকে তুমি যতভাবে সাজাতে পারবা, রহিম 8টা, কামাল 7টা, জামাল 5টা, এটাও হইতে পারে। যেটা যদি এখানে আনো তাহলে জামাল 8টা, রহিম 5টা, কামাল এতগুলো। তাহলে এই তিনটা অক্ষর নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারে আরো ততগুলা হয়ে যাবে না? তাহলে তখন যদি তিনজন ব্যক্তির মাঝে, তখন তোমাকে কি করতে হবে? 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে, আরো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এটা কখন করবা? যদি বলে তিনজন ব্যক্তির মাঝে বন্টন করে দাও, যদি বলে শুধু ভাগ করো, শুধু ভাগ করো, সেটা হচ্ছে এটা। আর যদি ব্যক্তির মাঝে বন্টন করে দাও তাহলে এটা, এটার ক্ষেত্রে হবে ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। যদি বলে এই 4টা ভাগ 4জন ব্যক্তির মাঝে বন্টন করে দাও, এই 4টা ভাগ 4জন ব্যক্তির মাঝে বন্টন করে দাও।
আমি কি বুঝাইতে পারলাম? বলো সবাই সবাই বলো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? পুরো পুরো ফর্মুলাটা বুঝছো? তুমি কয়েকটা গ্রুপে ভাগ করবা, যেখানে গ্রুপগুলার মেম্বার বা গ্রুপগুলার উপাদান সংখ্যা আলাদা আলাদা। তাহলে কতভাবে গ্রুপে ভাগ করা যায়? টোটাল উপাদানের ফ্যাক্টোরিয়াল বা প্রত্যেকটা গ্রুপের উপাদানের ফ্যাক্টোরিয়ালের গুণফল। এবার যদি বলে যে n সংখ্যক মানুষের মাঝে বন্টন করে দাও, তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে, n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার 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 সবাই বলো। তাহলে আমি যদি বলি 20টা বিভিন্ন বস্তু থেকে এতটা বস্তুর গ্রুপ কত ভাগে ভাগ করা যায়, তুমি কি লিখবে আমাকে বলো তো সুন্দর করে? তুমি এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 20 ফ্যাক্টোরিয়াল, বাট সব সহজ হয় 8 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। এটা ভাঙাইলে এটাই আসবে, এটাই উত্তর। এখন যদি বলি, এখন যদি আমি বলি, মনোযোগ, এখন যদি আমি বলি এই যে 3টা গ্রুপ ভাগ করছো, দেখো 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 সবাই সবাই মনোযোগ, 3টা গ্রুপ ভাগ করছো না তুমি? এটাই তো, এটাই তো, চিন্তা করো চিন্তা করো, তুমি কি করছো? এই ফর্মুলা তো সবাই বুঝছো, এইটা তো বুঝছো ভাই, এটা বুঝছো না? এটার থেকে ওটা আসছে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তাহলে তুমি কি করছো? 3টা গ্রুপে ভাগ করছো, মানে 3টা পোটলার মধ্যে বস্তুগুলা রাখছো। এটা ধরো 8 জনের গ্রুপটা, এটা 7 জনের, এটা 5 জনের। এখন আমি তোমারে বললাম এই 3টা পোটলা তুমি তুমি 3 জনের মধ্যে ভাগ করে দাও, আবুল বাবুল কাবুলের মাঝখানে, আবুল বাবুল কাবুল। তাহলে খেয়াল করো তো, এই যে তুমি ভাগ করছো, প্রত্যেকটা উপায় আরো 6 ভাবে তুমি বন্টন করতে পারো। প্রত্যেকটা গ্রুপ সংখ্যা আরো 6 ভাবে বন্টন করতে পারো। ধরো এটা একটা গ্রুপ না, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আচ্ছা, এবার এইটা তুমি ধরো আবুল বাবুল কাবুলের মাঝে বন্টন করবা, এটা তুমি ধরো আবুল বাবুলের মাঝে বন্টন করবা। কত ভাবে বন্টন করতে পারো বলো তো? আবুল 8টা, বাবুল 7টা, কাবুল 5টা। আবার এরকম হতে পারে বাবুল 8টা, আবুল 7টা, কাবুল, মানে এই এবিসি নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারে। তাহলে প্রত্যেকটা ভাগ, হ্যাঁ, এত ভাবে তুমি 3টা ভাগে ভাগ করতে পারো। এবার প্রত্যেকটা বিভাজনের উপায়, সেগুলো আবার 6 ভাবে বন্টন করা যায়। 6 ভাবে মানে এই যে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বন্টন করা যায়। তাহলে মোট এতগুলা ভাগ বন্টন করা যাবে 3 জন ব্যক্তির মাঝে। যদি বলে 3 জন ব্যক্তির মাঝে, তখন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। যদি বলে জাস্ট গ্রুপে ভাগ করা যায়, কিছু দিয়ে গুণ করার দরকার নেই, কিছু দিয়ে গুণ করার দরকার নেই। ঠিক আছে? আমাকে বলো তো তুমি কি বুঝছো? ফর্মুলাটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? 20টা বিভিন্ন বস্তু থেকে বিভিন্ন বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়, এতভাবে ব্যক্তির মাঝে বন্টন করা যায়। এবার একটা মজার কাহিনী দেখবো। আমি তোমাকে বলছিলাম না, এটা তুমি তখনই করবা যদি যদি গ্রুপ সংখ্যা সমান না হয়। যদি গ্রুপ সংখ্যা সমান না হয়, দেখো তো, এবার আমি বললাম 3টা বিভিন্ন বস্তু আছে। কয়টা? তুমি 3টা ভাগে ভাগ করো, যাতে প্রত্যেকটা ভাগে একটা করে বস্তু থাকে। আমাকে বলতে পারবা কয় ভাবে এই ভাগটা করা যায়? তোমার কাছে 3টা বিভিন্ন বস্তু আছে, হ্যাঁ, তোমার কাছে 3টা বিভিন্ন বস্তু আছে। ধরো একটা বাইকের চাবি, একটা ফোন আর একটা ক্যালকুলেটর। তুমি 3টা ভাগে ভাগ করবা, কয় ভাগে করতে পারবা বলো তো? কয় ভাগে করতে পারবা? একভাবেই তো, তাই না? একভাবেই তো, কারণ প্রত্যেকটা ভাগের উপাদান সংখ্যা তো সমান। কোনটা আগে পড়ছো কোনটা পরে করছে এটা তো ম্যাটার হবে না। তাহলে দেখো তো, আমি এখানে যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ওই ফর্মুলা অনুযায়ী ভাগ সংখ্যা কয়টা হওয়া উচিত? উপরে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু কত বলো তো? 6 না? এটার ভ্যালু কত? 6। তাহলে আমাদের ফর্মুলাটা কি খাটতেছে? ফর্মুলাটা কি খাটতেছে? ফর্মুলাটা খাটতেছে না। ফর্মুলা খাটতেছে? খাটতেছে না, তাই তো? তাহলে কি দিয়ে ভাগ করা লাগবে? এই যে 3টা গ্রুপ, ওই 3টা গ্রুপ নিজেদের মধ্যে যে সাজতে পারতো, সেই ব্যাপারটা এখানে আর খাটবে না, কারণ সবার উপাদান তো সেম। এবার তোমাকে যতগুলা গ্রুপ সংখ্যার নাম্বার সেম, যতগুলা গ্রুপ সংখ্যার
উপাদান সংখ্যা সেম, তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপে ভাগ করা যায়। কাহিনী বুঝছো? তোমরা কি কাহিনী বুঝছো? এটা হচ্ছে আমাদের গ্রুপে ভাগ করা যায় এত উপায়, গ্রুপে ভাগ করা যায়। জাস্ট মাথায় রাখবে, এগুলো অত ইম্পর্টেন্ট না, কিন্তু একটু কমপ্লিকেটেড। এখন আমি যদি বলি না গ্রুপে তুমি ভাগ করছো, এবার আবার আবুল বাবুল কাবুলের মাঝখানে বন্টন করে দিবা। আবুল বাবুল কাবুল, আবুল বাবুল কাবুল, তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হবে না? এবার আমি যদি বলি যে 3 জনের মাঝে বন্টন করে দিবা, তাহলে সেটা কত হবে? তাহলে সেটা কত হবে বলো তো? তালি পরে যেটা হবে, এই যে দেখো, এই যে দেখো, এটা তো হবেই 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্রিস্টাল ক্লিয়ার কি আমাকে বলো? ক্রিস্টাল ক্লিয়ার? সবাই সবাই বলো ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। নাকি বুঝো নাই? চলো চলো কয়েকটা উদাহরণ করি। 18টা বিভিন্ন বস্তুকে কত রকমে 3টা গ্রুপে ভাগ করা যায় যাতে প্রতিটা গ্রুপে 6টা করে উপাদান, প্রতিটা গ্রুপে 6টা করে উপাদান। তাহলে আমাকে বলো তো, উপরে হবে 18 ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে বলো তো? 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। একটু বুঝছো? 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। এরপর আবার তোমাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কারণ 3টা গ্রুপের উপাদান সংখ্যা সেম হয়ে গেছে। এখন আমি যদি বলি এটা 3 জন ব্যক্তির মাঝে বন্টন করবা, 3 জন ব্যক্তি, যেটা কিন্তু কোশ্চেনে বলে নাই, 3 জন ব্যক্তিকে বন্টন করে দিবা, সেটা কত হবে? এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা, এটারে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা। ডান। দেখো কত প্রকারে 15টা পুরস্কার 3টা সমান গ্রুপে ভাগ করবা, তাহলে দেখো তো ব্যাপারটা মজার হবে। 15 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 3টা সমান গ্রুপ না? তাহলে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছো তোমরা সবাই? আমাকে বলো তো। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, তোমরা ফর্মুলাটা বুঝতে পারবা, ফর্মুলাটা বুঝতে পারবা, তারপর আমাদের ক্লাস শেষ, ছুটি আজকে। এন এটা সমান, এই দেখো এন এটা বিভিন্ন বস্তু, তুমি এনটা সমান ভাবে ভাগ করবা, তাহলে প্রতি ভাগে এ সংখ্যক থাকবে। এন এটা বস্তু, তুমি এনটা ভাগে ভাগ করবা, তাহলে প্রতি ভাগে এ সংখ্যক থাকবে। এক্ষেত্রে উপায় সংখ্যা খেয়াল করো, উপরে কি মোট বস্তুর সংখ্যা ফ্যাক্টোরিয়াল, এন এ ফ্যাক্টোরিয়াল, খেয়াল করছো? এন এ ফ্যাক্টোরিয়াল। নিচে আমি কি বলছিলাম? প্রত্যেকটা গ্রুপের সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল দিয়ে এ ফ্যাক্টোরিয়াল, এ ফ্যাক্টোরিয়াল, এ ফ্যাক্টোরিয়াল, কয়টা এ ফ্যাক্টোরিয়াল গুণ হবে? কয়টা এ ফ্যাক্টোরিয়াল গুণ হবে? এন সংখ্যক। তাহলে এ ফ্যাক্টোরিয়াল এর মাথায় কত? এন। এ ফ্যাক্টোরিয়াল ওর মাথায় কত? ওর মাথায় কত? এন। বুঝছো তোমরা? মজার না? আচ্ছা, এখন এই এনটা ভাগ যদি এন সংখ্যক ব্যক্তির মাঝে বন্টন করে দেওয়া যায়, সেটা কি? জাস্ট এই এন ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবে, এটা কাটাকাটি হয়ে যাবে, এইটাই কাটাকাটি হয়ে যাবে। কেমন? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? চলো আমরা দেখি। 15 জন ছাত্রের মধ্যে হতে প্রতি কমিটিতে 5 জন হিসেবে 3টা কমিটি গঠন করতে হবে। কত উপায়, এগুলো আসলে তুমি এক লাইনে লিখে দিলেই হবে। হ্যাঁ, তাহলে উপরে 15 ফ্যাক্টোরিয়াল, 3টা কমিটি, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল না দিয়ে তুমি 5 ফ্যাক্টোরিয়াল মাথায় কিউব দিতে পারো, সেম কথা, সেম কথা। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। যেহেতু 3টা গ্রুপে ভাগ করছো, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ।
3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ডান 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 ডান। লাস্ট, কত প্রকারে 52 খানা তাস এই যে 4 ব্যক্তির মাঝে সমান ভাগ। এটা হচ্ছে সমান ভাগ, এটা হচ্ছে 4 ব্যক্তির মাঝে সমান ভাগ। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে এই যে উপরে 52 ফ্যাক্টোরিয়াল, নিচে 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল, 4টা গ্রুপে ভাগ করছো, তাই না? তুমি যদি 4 ভাগে ভাগ করো তাহলে 52 কে 4 দিয়ে যদি করো 4 13 52 না? তাহলে 13 ফ্যাক্টোরিয়াল তার মাথায় পাওয়ার কত? 4। 13 ফ্যাক্টোরিয়াল তার মাথায় পাওয়ার কত? 4। আমি বুঝাইতে পারলাম? তারপর আবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, যেহেতু গ্রুপ সংখ্যা সমান। এবার কি করবা? 4 ব্যক্তির মাঝে ভাগ করে দিবা ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। লাস্ট একটা জিনিস বুঝাবো, তারপর ছুটি। লাস্ট একটা জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাকে যদি 4 ব্যক্তি না বলে বলতো 4টা গ্রুপে ভাগ করতা, তাহলে এই 4 ফ্যাক্টোরিয়ালটা গুণ হইতো না। লাস্ট। এবার ধরো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু বলি, আমি একটু বলি। ধরো 20 জন মানুষ আছে, ঠিক আছে? এখান থেকে তুমি 4টা গ্রুপ বানাবা। একটাতে হচ্ছে 5 জন, একটাতে হচ্ছে 5 জন, একটা হচ্ছে 6 জন, একটা হচ্ছে 4 জন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কত ভাবে তুমি ভাগ করতে পারবে? এখানে হচ্ছে 2টা সেম 2টা আলাদা, তাইলে সবগুলো যদি আলাদা হইতো, ব্যাপারটা হইতো 20 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। এই 2টা যেহেতু সেম হয়ে গেছে, তাহলে আমাদের এটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। দ্যাটস ইট। যতগুলা সেম হবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিবে। তো এর মাধ্যমে আমাদের বিন্যাস ও সমাবেশ শুরু হলো। নেক্সট হচ্ছে অভিদাদা যোগজীকরণ শুরু করবে। তো এই জন্য এই উইকে কিন্তু ক্লাস এমনিতেও কম, কারণ যোগজীকরণ পড়ার জন্য তোমার ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগে। সো বেটার তুমি যদি ওগুলা সম্পর্কে একটু রিভিউ করে আসো, একটু রিভিউ করে যোগজীকরণ শুরু করো। কিংবা সামনে তো ইয়ারলি পরীক্ষা, তুমি যদি চাও যে যোগজীকরণ দিবা না, বাদ দিবা, ইয়ারলির পরে পড়বা, ওটাও ভালো। ঠিক আছে, ওটাও ভালো। আর আমি বাস্তব সংখ্যা ও অসমতা এই চ্যাপ্টারটা শুরু করব, একটু পরেই শুরু করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাইকো সবাই, টাটা।